আসসালামু আলাইকুম। রহস্যের দুনিয়া নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে এমন একটি ভৌতিক কাহিনী উপস্থাপন করতে যাচ্ছি যা ঘটেছিল আমার বন্ধুর সাথে। ঘটনাটি হলো বোবাজিন সম্পর্কিত। আমি যখন তার কাছ থেকে ঘটনাটি শুনছিলাম তখন আমার শরীরের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে গিয়েছিল। তো দর্শক, আর কিসের অপেক্ষা, এখনই লাইট অফ করে কানে হেডফোন নিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে ইমন। যিনি আমার সম্পর্কে বিস্তৃত বললেন তিনি আমার বন্ধু। আমার সাথে ঘটে যাওয়া একটি নয় কিছু ঘটনা রয়েছে যা আপনি শুনলে হয়তো শিউরে উঠতে পারেন। ঘটনাগুলো একবার নয়, আসলে বারবার ঘটেছে এবং ভিন্ন ভিন্ন মাধ্যমে। তো চলুন আমার সাথে সাথে আপনারাও সে ঘটনা সম্পর্কে উপলব্ধি করুন। দিনটি ছিল শুক্রবার কি শনিবার। আমি পড়তে ভালোবাসি, সামনে আমার পরীক্ষাও ছিল। তো আমি পড়তেছিলাম দিনের বেলা, সকাল 9টা কি 10টা এমন সময়। পড়তে পড়তে চোখে ঘুম এসে গেল। তো কি আর করা, আমি পাশের বিছানাতেই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে 5 কি 6 মিনিট হয়েছে, তখন চোখটা বুজে আসছে। খানিকক্ষণ পরেই আমি উপলব্ধি করতে পারলাম আমার শরীরটা কেমন ভারী হয়ে আসছে। আমি আসলে বুঝতে পারছিলাম না কি হচ্ছে। যখন আরো একটু গভীর ঘুমের দিকে যেতে লাগলাম তখন বুঝতে পারলাম যে আমার হাতের উপরে চাপ অনুভব হচ্ছে। সে চাপটা কেমন ছিল তা যদি আপনাদের বোঝাতে পারতাম তাহলে হয়তো বিষয়টাকে আরো বেশি উপলব্ধি করতে পারতেন। তো ধীরে ধীরে আমার 2 হাতটা যেন খুবই ভারী হতে লাগলো। আমি অনেক চেষ্টা করার পরেও আমার হাতগুলোকে নাড়াতে পারছিলাম না। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আছে যে আমার 2টো হাতকে চেপে ধরে আছে। আমি আসলে বুঝতেছিলাম না আমি কি করব। আমার রুমের পাশে একটি রান্নাঘর ছিল যেখানে আমার মা বোন ছিল। আমি তখন চৈতন্য অবস্থায়। আমি আমি চাচ্ছিলাম খুব করে যেন তাদের আমি ডাক দিতে পারি, কিন্তু আমার মুখ, আমার হাত পা যেন কিছুই কাজ করতেছিল না। আমি যতই ডাকার চেষ্টা করি আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। সে অবস্থায় আমি চৈতন্য, কিন্তু আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। আমি চাইলে আমার পাগুলোকে নাড়াতে পারছি না। আমি শুনতে পারছি রান্নাঘর থেকে আমার মা বোন কথা বলছে, তবু আমি হাজার চেষ্টা করেও তাদেরকে আমি ডাক দিতে পারতেছি না। এমন এমন করে 2-3 মিনিট কেটে গেল। পর্যায়ক্রমে যখন আমি আরো বেশি চাপ অনুভব করতে লাগলাম, দেখলাম যেন আমার বুকের ভেতরটা ভেঙে যেন আরো ভেতর দিকে চলে যায়, যেন আমার বুকটা ভেঙে যাচ্ছে, এরকম একটা চাপ অনুভব করতে লাগলাম। তখন আর কি আর করব। তখন হঠাৎ করেই আমার একটা বুদ্ধি আসলো যে এই অবস্থায় কি করা যায়, আসলে আমার সাথে কি ঘটছে। তখন বুঝতে পারলাম এটা বোবা জিনের কাজ হতে পারে, যার শিকার আমি মাঝে মাঝে হয়ে থাকি। কিন্তু সেদিনের মতো যেন আর কোনো দিন সে বিষয়গুলো উপলব্ধি করতে পারিনি। তখন মহান আল্লাহ তাআলার দেয়া যে বিধিবিধান রয়েছে, যে বোবা জিনের শিকার হলে আমাদের কি করা উচিত, আমাদের নবী রাসূলগণ যে পথ দেখিয়েছেন সে পথ অনুসারে আমাদের কি কাজ করা উচিত, কিভাবে এই বোবা জিনদের থেকে রেহাই পেতে হয়, সে কথা ভাবতে ভাবতে আমি কয়েকটা সূরা পাঠ করলাম। সূরা পাঠ করা মাত্রই যেন চাপটা কিছু
কম বলবো না, চাপ চাপ ঠিক ছিল। বাট যখন সূরা পড়ার পরে মানে কাজ হইতেছিল না তেমন একটা। কিন্তু সূরা পড়ার ঠিক পরে আমার হাত দুটো ছিল আমার বুকেরই উপরে। আমার মুখ থেকে বাতাস বের হচ্ছিল। আমি সূরাগুলো পড়ে যখন সেই মুখ থেকে নির্গত বাতাস আমার হাতের মধ্যে গিয়ে পড়লো, যে হাতগুলো ওই বোবা জিনটা চেপে ধরে রেখেছিল, যেই মাত্র সেই মুখ থেকে নির্গত হওয়া বাতাস আমার হাতের মধ্যে গিয়ে পড়লো, আমি চোখের সামনে সমস্ত কিছু যেন সবুজ হয়ে যেতে দেখলাম। আমার চোখের সামনে সব কিছু সবুজ। হঠাৎ একটা এমন বিকট আওয়াজ যা যেন এই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে, আমার কাছে এমন মনে হলো। আর চোখের চারিদিকে সমস্ত কিছু সবুজ, যেন আমি সবুজ বাদে আর কিছু দেখতে পেলাম না। আর বিকট একটা আওয়াজ। এই আওয়াজের ঠিক পরে আমি আর চাপ অনুভব করলাম না, দেখলাম সব ঠিক আছে। আমি যখন এই বোবাজিনের কবল থেকে রেহাই পেলাম, তখন আমার মনে হলো যে আসলে কিছুই ঘটেনি, এই সমস্ত কিছুই যেন স্বপ্নের মতো। কিন্তু না, আমি তো জানি এটা স্বপ্ন ছিল না কোনো মতে। আমি এভাবে তার কবল থেকে রেহাই পাওয়ার পরে আমি আমার মা বোনকে ডাক দিলাম। হ্যাঁ, আমি যে আপনাদের বলছিলাম যে তারা রান্নাঘরে ছিল, হ্যাঁ তারা ঠিক রান্নাঘরে ছিল। আমি তাদের সেই রান্নাঘরে গিয়ে ডাক দিলাম। আমি তাদেরকে বললাম, এই যে একটা বিকট আওয়াজ আমি শুনতে পেলাম, তোমরা কি এটা শুনতে পেয়েছো? তারা বললো, কিসের আওয়াজ? কি বলিস, পাগল হয়ে গেলে নাকি? কিসের এত প্রকট আওয়াজ? আমরা তো এখানে ছিলাম। তখন এই বিষয়টা আমাকে আরো ভাবাতে লাগলো, এটা আসলে কি হলো আমার সাথে। আমি মাঝে মাঝে যে চাপ অনুভব করি, যেন কেউ এসে গলাটা চেপে ধরে আছে রাতের বেলা, হঠাৎ ঘুম ভেঙে যায়, কোনো একদিন যেন আমি নিঃশ্বাস নিতে পারি না। এগুলো কি হয়? কিন্তু আজকে যেটা আমি উপলব্ধি করতে পারলাম, এটা তো একদম যেন আমার চৈতন্য অবস্থাতে ছিল। এত বিকট একটা আওয়াজ আমি শুনতে পেলাম, কিন্তু কেন তারা শুনতে পারলো না? আর কেউ কেন শুনতে পারলো না? এটা কি হচ্ছে আমার সাথে প্রতিনিয়ত? আমি কি কারো কোনো ক্ষতি করে বসলাম? দর্শক, আমাদের চারপাশে নানা দৃশ্য অদৃশ্য বিপদ লুকিয়ে থাকে, যে কোনো সময় তা আমাদের সামনে উন্মোচন হতে পারে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই হবে সর্বশ্রেষ্ঠ পথ। তাই সকলেই সতর্কতা অবলম্বন করবে। এটা আমার বন্ধুর সাথে প্রথম এপিসোড ছিল, এরপরে তার সাথে আরও এপিসোড হবে। আপনারা যদি কেউ আমাদের এই চ্যানেলে আপনাদের ভয়েস পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি আপনাদের এই ভৌতিক ঘটনাটি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও দেখতে যদি আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আপনাকে সতর্ক করছি নানাবিধ ভৌতিক ঘটনা হতে, যা যে কোনো সময় আপনার সাথেও ঘটে যেতে পারে। তো দর্শক, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।